আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে দিনভর আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। হাদির খুনিদের আইনের আওতায় আনার দাবি, আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয় গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। দেশজুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা। গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ, সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। এর আগে সন্ধ্যা 6:45টায় তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ, আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ অনেকে। মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। শেষ কবে কোনো ছাত্রনেতার জন্য এভাবে রাস্তায় জড়ো হয়েছিল সর্বস্তরের জনগণ? গোটা দেশ থমকে গিয়ে অপেক্ষায় ছিল কেবল একটি মিরাকলের। এই শহরে যেন আবারও ফিরে আসেন হাদি, কিন্তু সেটা আর হয়নি। কফিনে ফিরল হাদির। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা অংশ নেয় আগ্রাসন বিরোধী সমাবেশে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সকালে বাধা দেয় পুলিশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একের পর এক মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। যারা আগেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। সেখানে হয় ওসমান হাদির গায়বানা জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। ছাত্র জনতার বিপুল উপস্থিতিতে উত্তাল হতে থাকে শাহবাগ। সবার কণ্ঠে একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না। অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনায় ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জানান, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। কাল থেকেই আবার পত্রিকা ছাপানোর কথা জানান তারা। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের 3য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2 জন। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর
গণমাধ্যম কর্মীরা দাবি করেন গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন। তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন, এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বিএনপি বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। দুইটি শব্দ উচ্চারণ করেছি, একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে প্রস্তুত বিএনপি। দেশে ফেরার পর বিমানবন্দর তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ৩০০ ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সেই স্থান নির্ধারণ করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে। বিশ্লেষকরাও বলছেন, সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চায় একটি মহল।